হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য বললাম, আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল জয়িতাস ব্লগ। তো তোমরা যেখান থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। দেখো, সকাল থেকে ঘুম থেকে উঠে গেছি, উঠে নিয়ে তারপরে ছেলে চলে গেছিলো মায়ের কাছে, আর এদিকে আমি সমস্তটা উঠিয়ে ঠিকঠাক করে, ওই যে বলেছিলাম আমরা খাটে শুই না, দুটো ঘরে দুটো খাট থাকার পরেও আমরা খাটে শুতে পারি না, সবাই মিলে এসিতে এইখানেই শুই। ছেলের জন্য নিচে মানে গদিপাতি নিচে গদিতে শোয়া হয়, কারণ হচ্ছে ছেলে যেহেতু প্রচণ্ড পরিমাণে চঞ্চল হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছে, হামাগুড়ি দেয় রাত্রে রাত্রে, মানে পুরো খাট জুড়ে ঘুরে বেড়ায়, যে কারণে রাত্রেবেলা পড়ে যাওয়ার ভয় থাকে একটা। তো সেই ভয়ের চোটে আমরা কিন্তু এরকম একটা গদি পেতে নিয়ে শুই, কারণ ছেলের জন্য সবটাই করতে হবে, বাধ্য। তো যাই, ছেলের ভালো যেখানে সেখানে আমাদের ভালো। তো তারপর দেখো সমস্তটা কমপ্লিট করে নিলাম, একটু যা যা ছিল সমস্ত কিছু গুছিয়ে, কারণ সকালবেলা গদিটা তোলা হয়, কারণ ঘর পরিষ্কার করা, মোছা টোছা করবার জন্য। তারপর দেখো এখানে বাবার একটা ছোট্ট খাট থাকে, সেই খাটটাকেও ভালো করে ঝেড়ে ভালো করে চাদরটার সাটবাট করে নিলাম। করে নিয়ে এদিকে চলে গেলাম আমাদের জন্য ফ্রিজে জল ভরতে। ফ্রিজেরও জল ভরা হয়ে গেছিলো। তারপরে এবার কুট্টুসবাবুর জন্য জল ফল সব রেডি করছিলাম, ওর বোতল টোতল ধোয়া হয়ে গেছিলো। আর এদিকে জল টল মানে ওর যে নর্মাল জলগুলো রাখতে হয় সেই নর্মাল জলগুলো ফিল্টার থেকে ভরে নিচ্ছিলাম। তো সেগুলো করে নেওয়ার পর আমি কিন্তু ঘুম থেকে উঠে মুখ ধুই না, প্রথমে আগে সব কিছু কমপ্লিট করে ছেলের সব কিছু জোগাড় করে, খাওয়া দাওয়ার ব্যাপার সব জোগাড় করে তারপর কিন্তু আমি মুখ ধুতে যাই। তো দেখো তারপরে দেখলাম যে আগে গরম এতটাই লাগছে, তাহলে এবার একটু আগে স্নানটা করে নিই। তো তার জন্য চলে গেলাম স্নান করতে, তারপরে মুখটা দেবো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, কি বলবো, এত গরম পড়েছে। তো স্নান হয়ে গেল। নাইটি আমার দুটো সারাদিনে করে এখন লাগছে, কারণ এত পরিমাণে যখনই এসি বন্ধ হচ্ছে, এসি বন্ধ করলে গলগল করে ঘাম হচ্ছে, আর তারপরে যদি নিচে যাচ্ছি, দোকানে যাচ্ছি, তাহলে তো আর বলতেই হবে না। তো তারপরে ওই জন্য দুটো করে প্রত্যেক দিনের নাইটি হচ্ছে। তো নাইটিগুলো কেচে নিলাম, কেচে নিয়ে রাত্রে যে প্যান্ট জামা পরে শুই সেটাও কাচা হয়ে গেল, কেচে নিয়ে এবার মেলে নিচ্ছি ব্যালকনিতেই, কারণ আমরা অতটাও মানে ইতে যাওয়া দরকার পড়ে না ছাদে, কারণ ব্যালকনিতে অনেকটাই রোদ আসে, ব্যালকনিতে কাপড় জামা শুকিয়ে যায়, তো ছাদে আর এক্সট্রা করে যাওয়া দরকার পড়ে না বেশি, কম কম কাপড় জামা থাকলে। আর যদি বেশি থাকে তখন মা গিয়ে মেলে দিয়ে আসে। তো আমি যেহেতু কটাই জিনিস ছিল আমার, আগে আমি স্নান আগে হয়েছে সবার আগে, তো আমি তার জন্য কেচে নিচ্ছিলাম, কেচে নিয়ে এখানে মেলে দিচ্ছিলাম। তো লোক দেখতে দেখতে একটু মেলছিও, কারণ সকাল সকাল তো চানটা হয়ে গেছে আজকে, তো ওই কারণে লোক দেখছিলাম একটু। আর কে ছিল জানো, তার সঙ্গে একটু কথাও বলে নিচ্ছিলাম কাপড় জামা মেলতে মেলতে। আর এদিকে চিন্তা করছি না আজকে কুট্টুসবাবুকে কী খেতে দেবো ব্রেকফাস্টে। তো এটাই টেনশন থাকে সকালবেলা, একটা মাদের সব থেকে, আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই চিন্তা থাকে যে সকালে উঠে সারাদিন ছেলেকে কী খেতে দেওয়া হবে। তো সেই চিন্তাটাই করি, কারণ প্রতিদিন তো একঘেয়েমি দিলে চলবে না, চেঞ্জ করে করে দিতে হয়। রাত্রের খাবারটাও ডেলি একই রাখি, বিস্কিট আর দুধ, কিন্তু বাকি যে সারাদিন বাকি যেটা থাকে সেটা কিন্তু চেঞ্জ করতে করতে দিই। তো সর্বশেষে চলে এলাম এবার মুখ ধুতে। তো মুখ ধুয়ে নেওয়ার পরে আমার শুরু হবে আমার ছেলের সঙ্গে খেলা, ছেলের সঙ্গে খাওয়ানো, ছেলেকে সব কিছু করা, ছেলের ডিউটি আমার চালু হয়। তো ছেলের ডিউটি চালু হওয়ার আগে অবধি আমি মুখ ধুয়ে ফ্রেশ হওয়া পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেষ করলাম। পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব আবারও কি করছি না করছি সেটা নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এতটাই রাখলাম, আশা করি তোমাদের ভালো মানে দেখাতে পারলাম যে আমি সকাল থেকে উঠে কি প্রথমে কাজগুলো করে নিই, আমার কী কাজ থাকে, তো সেটাই টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এর মধ্যে ছেলের সঙ্গে মানে ছেলের বোতল টোতল ক্লিনগুলো আজকে আর দেখাতে পারলাম না। তো চলো, বাই বাই, সবাই ভালো থেকো।